আসসালামু আলাইকুম, আমি হাফসা রহমান। আজকে আমরা টাইপ 2 পড়াবো। উপবৃত্ত এবং অধিবৃত্তের যে শর্টকাটগুলো, এর মধ্যে এটা হচ্ছে টাইপ 2 লেকচার 2। তো এর আগের লেকচারগুলো দেখতে পারেন, উপকারে আসবে। এগুলো হচ্ছে পরাবৃত্তের লেকচার। আর এই ক্লাসগুলো আমি এখন তাড়াতাড়ি করেই করতেছি, তার কারণ হচ্ছে সামনে আগস্টে HSC 23 ব্যাচের ক্লাস। তো কনিক চ্যাপ্টারটা অনেক টাফ, তো সবাই ওইটার MCQ সলভ করতে পারে না তাড়াতাড়ি, যার কারণে কনিক চ্যাপ্টারটার MCQ আগে শ্যুট করা। তো আজকে আমরা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে শর্টকাট নিয়মে, ওইটা জাস্ট 10 সেকেন্ডও লাগবে না, জাস্ট 5 সেকেন্ডেই এক্সামে আপনারা এটা বের করে ফেলতে পারবেন। আর এটা এমন একটা MCQ টাইপ যেটা কোনো না কোনো বোর্ড এক্সামে আসবেই। আমাদের তো 9টা বোর্ডের মধ্যে একটাও না 2-3টা বোর্ডের মধ্যে এই কোশ্চেনটা আপনারা পাবেন। আর বোর্ড এক্সামের কথা বাদই দিলাম, এইগুলা অ্যাডমিশনের জন্য অনেক উপকারী ক্লাসগুলো। অ্যাডমিশনের বলতে গেলে এই শর্টকাটগুলো অ্যাডমিশনের সময় দেখায়, বোর্ড এক্সামের আগে দেখায় না। তো আমি বোর্ড এক্সামের আগে দিতেছি, কারণ অনেকের বোর্ড এক্সাম খারাপ হয় MCQর জন্য। তো যদি অ্যাডমিশনের এই ট্রিক্সগুলো বোর্ড এক্সামের আগে স্টুডেন্টরা যায়, তাহলে বোর্ড রেজাল্ট আরও ভালো হবে স্টুডেন্টদের জন্য, যার কারণে এই ভিডিওগুলো শ্যুট করা। তো আমরা পড়ায় আসি। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার নিয়ম। উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এক্সাম্পল নিলাম এটা, x-3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস y-1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণটা থেকে আমরা যদি এখানে আমি যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম কিভাবে আমরা উপবৃত্ত চিনব, অধিবৃত্ত চিনব, তো এই সমীকরণটা দেখে আপনারা কি চিনতে পারছেন এটা উপবৃত্তের সমীকরণ না অধিবৃত্তের সমীকরণ? এখানে কিন্তু প্লাস আছে, তার মানে এই সমীকরণটা উপবৃত্তের সমীকরণ। তো উৎকেন্দ্রিকতা বের করতে হলে ই ইজ ইকুয়াল টু রুট ওভার পার্থক্য ডিভাইডেড বাই বড় সংখ্যাটা। এখানে বড় বলতে আমি বড় সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুইটার মধ্যে যে সংখ্যাটা বড় সেটা বসাবো। এই যে রুট ওভার পার্থক্য বলতে এই দুইটার বিয়োগফল হচ্ছে পার্থক্য 1 ডিভাইডেড বাই 6, রুট ওভার 1 ডিভাইডেড বাই 6। তো এখানে 5 আর 6-এর মধ্যে বড় কত? 6। রুট ওভার 1 হচ্ছে 6 আর 5-এর পার্থক্য 1 ডিভাইডেড বাই 6 হচ্ছে বড় যে সংখ্যাটা, এটা হচ্ছে শর্টকাট। আর এখানে পার্থক্য অনেকে আছে যে আপু বড় থেকে ছোট বিয়োগ করবো না ছোট থেকে বড় বিয়োগ করবো, এত কিছুর দরকার নাই। যেই দুইটা সংখ্যা নিচে থাকবে ওই দুইটা সংখ্যার বিয়োগফল প্লাস আসুক মাইনাস আসুক যেটা খুশি সেইটা আসুক, ওই সংখ্যাটা অলওয়েজ পজিটিভ বসাবা, ডিভাইডেড বাই বড় সংখ্যাটা বসাই দিবা। এক্সাম্পল 2, এটা হচ্ছে একটা এক্সাম্পল এরকম। আর পরীক্ষার কোশ্চেনে এরকম আকারেও আসতে পারে সমীকরণ, আবার এরকম আকারেও আসতে পারে। যদি এইভাবে আসে তাহলে কি করবা? ই ইজ ইকুয়াল টু রুট ওভার পার্থক্য ডিভাইডেড বাই বড়, ই ইজ ইকুয়াল টু রুট ওভার বড় কোনটা? এই দুইটা সহগের মধ্যে কোন সহগটা বড়? 25 বড়, তো 25 হবে নিচে। আর পার্থক্য 25 আর 16-এর মধ্যে পার্থক্য বিয়োগ করলে হয় 9, তাহলে ই ইজ ইকুয়াল টু রুট ওভার 9/5। 9কে রুট করলে হয় 3 আর 25কে রুট করলে হয় 5। এই যে এর চেয়ে সহজ আর কোনো নিয়ম নাই আমার জানা মতে। আর রিটেনের জন্য আমি বলে দিই যে রিটেনে এই প্রসেসগুলো একদম ইউজ করবা না। রিটেনে যেইভাবে ইউজ করা হয় ওই নিয়মেই রিটেনে আনসার করতে হবে। আর এগুলো জাস্ট যে নিয়মগুলো আমি দেখাইতেছি ওইগুলো MCQর জন্য, তোমাদের বোর্ড এক্সাম এবং অ্যাডমিশন দুইটাই কভার হবে। রিটেনে কিন্তু এইভাবে মানে এর আগেও যতগুলো ক্লাস নিয়েছি ওইখানে যেভাবে করাইছি ওই নিয়মে কিন্তু রিটেনে আনসার করলে স্যাররা কেটে দিবে। আর যদি অনেক ভালো মনের স্যার হয় তাহলে নাও করতে পারে, বাট বেশিরভাগ টিচাররাই কেটে দিবে, কারণ ওই রুলসগুলো অ্যাডমিশনের রুলস, ওইগুলা বোর্ড এক্সামের রুলস না, ওইগুলা বোর্ড এক্সামে দেখানো হয় না। আমি যে ক্লাসগুলো করাইছি, তো ওইগুলা আপনারা কেউই রিটেনে প্রয়োগ করবেন না, জাস্ট MCQর জন্য এগুলা। তো ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আশা করি উপকৃত হবেন।